আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো এটা ছিল আমাদের কক্সবাজারে ডে 2। আমরা একদম সকাল সকাল 7টার দিকে ছিল মেবি, আমরা চাঁদের গাড়ি নিয়ে বের হয়ে যাই। এই রাস্তায় আপনারা চাঁদের গাড়িতে গেলে অনেক বেশি এনজয় করতে পারবেন। আমরা তো খুব এনজয় করেছিলাম। চাঁদের গাড়িতে গেলে আপনাকে হয় সকালবেলা এদের ট্রিপ নিতে হবে, আর না হলে বিকেলবেলা এদের ট্রিপ নিতে হবে। এটা ছিল সকাল 7টা থেকে 3টা পর্যন্ত, আর আরেকটা ছিল 3টা থেকে মেবি 5টা 6টা পর্যন্ত, আমার সঠিক মনে নাই। যেহেতু অচেনা এলাকা ছিল, তো আমরা সকাল 7টার ট্রিপটাই নিয়েছিলাম। আর এই রাস্তাটা দেখুন এত সুন্দর, আরো ছিল ভোরবেলা, খুবই ভালো লাগতেছিল দেখতে। দেন আমরা আমাদের ফার্স্ট প্লেস অর্থাৎ হিমছড়িতে চলে যাই। এখানে এন্ট্রি ফি মেবি 50 টাকা করে নিয়েছিল, আর 100 টাকা মনে নাই আসলে। আর এখানে যে অনেক ভালো লাগতেছিল, পাহাড়ের মধ্যে এক টুকরো ঝর্ণা, আর ঝর্ণার সাউন্ডটা শুনতেও অনেক ভালো লাগতেছিল। আর এত সুন্দর জায়গায় একটা রিলস না মেক করলে কি হয়? আমি তো সুন্দর সুন্দর করে অনেক রিলসও মেক করেছি, যদিও সেগুলোর কিছুই এখনো আপলোড করা হয়নি। করব কোনো একদিন। সো আমরা সবাই ঝর্ণার মুগ্ধতা এনজয় করে দেন আমরা চলে যাই পাহাড়ের উপর উঠতে। আর এই সিঁড়িগুলা কি বলবো, উঠতে উঠতে আমরা পাগল হয়ে গেছি একদম। আমরা একদম উপরে যাইনি, কারণ খুবই হাঁপায়ে গেছিলাম, আর ভাবতেছিলাম এখানে যদি সব এনার্জি লস করে ফেলি তাহলে আমরা আর ঘুরতে পারবো না সারাদিন। যেহেতু আমাদের সারাদিন ঘুরতে হতো, তো আমরা মাঝ বরাবর গিয়েছিলাম, একদম উপরে যাইনি আমরা। আর এইখান থেকেও ভিউটা এত সুন্দর ছিল। এখানে এত কষ্ট করে ওঠার পরে এত সুন্দর ভিউ দেখে একদম মনটা ভালো হয়ে গেছিল। জাস্ট দেখেন ভিউটা, উপর থেকে মনে হয় আরো সুন্দর ছিল, বাট আমরা আসলে উঠতে পারি নাই। আসলে আমরা যদি এখানেই সব এনার্জি লস করে ফেলতাম তাহলে আমরা আর সারাদিন ঘুরতে পারতাম না, তাই আসলে আমরা এই পর্যন্তই এসেছিলাম। তারপরে আমরা আবার হিমছড়ি থেকে চলে আসি, পাটোয়ার টেকের দিকে যাচ্ছিলাম। আমি তো আব্বুর সাথে অনেক মজা করেছি, এই ট্যুরে অনেক বেশি মজা করেছি, আর আব্বু অনেক এনজয় করেছে। সে ক্যামেরা নিয়ে একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছিল। আসলে এই রাস্তায় চাঁদের গাড়িতে গিয়ে বেশি মজা পাওয়া যাবে। দেন আমরা চলে যাই পাটোয়ার টেকে, আর এই দিকটা অনেক ফাঁকা ছিল, খুব একটা মানুষজন ছিল না। তো আমরা তো অনেক মজা করেছি, বেশি ভালোভাবে সমুদ্র বিলাস করতে পেরেছি আসলে। কলাতলি, লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচে অনেক মানুষজন থাকে, আর এই দিকটা অনেক ফাঁকা, তো বেশি এনজয় করা যায় আসলে, নিজেদের মতো করে সুন্দর করে টাইম স্পেন্ড করা যায়। তারপর আমরা একটু ঘুরে টুরে পাটোয়া থেকেই ব্রেকফাস্ট করি। আমরা পরোটা, ডাল আর ডিম নিয়েছিলাম, আর চাও নিয়েছিলাম সাথে। অনেক ভোরে বের হয়েছিলাম, তাই আর আমরা ব্রেকফাস্ট করছিলাম না। সো আমরা এইখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেই। আমরা ব্রেকফাস্ট সেরে আবার বিচে যাই, আর বিচে যে আমরা এই বাইকগুলোতে উঠি। এগুলোকে বাইক বা মোটরসাইকেল এটাই হয়তো বলে, আমি আসলে জানি না এটার সঠিক নাম কি। যাই হোক, বাট এটাতে উঠে আমাদের অনেক ভালো লাগতেছিল। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, আর আমরা যে ভাইয়াটার বাইকে উঠেছিলাম ভাইয়াটাও অনেক ভালো ছিল। আমরা এই জায়গাটায় দাঁড়াইছিলাম, এই জায়গাটা পুরাটা জুড়ে একদম ঝিনুক ছিল, আমাদের খুবই ভালো লাগতেছিল। আমরা অনেক ঝিনুক কুড়াইছি, আমরা আবার অনেকগুলো ঝিনুক নিয়ে আসছি। আমার তো মনে হইতেছিল সবগুলো ঝিনুক একদম যদি নিয়ে আসতে পারতাম। আর ওই ভাইয়াটা আমাদের কাঁকড়া এনে দিয়েছিল, লাল কাঁকড়া। আমার তো ধরতে অনেক ভয় লাগতেছিল, তারপরেও কেমনে জানি ধরছি। পরে আবার একে আমি ছেড়েও দিয়েছি, জানি না এত সাহস আমার কই থেকে আসছে। তারপরে এই যে এইখানে আমি আমার নাম লিখেছিলাম, তারপরে আমার বেস্ট ফ্রেন্ড তাসনিমের নাম লিখেছিলাম। এটা তো কক্সবাজারে গেলে একটা ম্যান্ডেটরি থিংস।
দেন এই তো নিজে নিজে একটু টাইম স্পেন্ড করতেছিলাম। আর আমার পায়ের নিচে যে কাঁকড়া পড়ছিল আমি খেয়ালই করিনি, আমাকে যে কামড় দিত আমার 12টা বাজে যাইতো একদম। তারপরে আমি এইখানে একটু এই বাইকটা চালানো শিখতেছিলাম যে আমি চালাইতে পারবো নাকি, বাট আমি দেখতেছিলাম যে আমি পারি আসলে। দেন যাওয়ার সময় আমি চালাইছি। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখেন, একদম মনে হইতেছে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। আমি ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে যে আমি আবার কক্সবাজারে চলে যাই। খুবই সুন্দর লাগতেছে দেখতে, সামনাসামনি দেখতে তো আরো সুন্দর, মাশাআল্লাহ। আর একটু পরপরই কক্সবাজারে দেখা যাবে এত বড় বড় বোটগুলো, এগুলোও দেখতে অনেক সুন্দর লাগে। দেন আবার আমরা বিচে চলে আসি আর এই সুন্দর একটা ভিডিও ক্লিক করি। ডে 2-তে আমরা আরো অ্যাক্টিভিটিস করেছি, সেগুলো শেয়ার করব পার্ট 2-তে। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।